স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ আটক করা হয়। এ সময় ওই ক্লাব থেকে $345 নগদ 45,000 টাকা সহ ক্লাবের এক সদস্যকে আটক করা হয়। এ সময় সেনাবাহিনীর সাথে আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। মাদক আইনে মামলা দিয়ে মালামাল ও আসামিকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সকল হত্যাকাণ্ডের বিচার, স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন, গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণ, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে সিলেটে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দ্রুহকাল অনুষ্ঠিত। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আয়োজনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে দ্রুহকাল অনুষ্ঠিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য মাসুদ রানার পরিচালনায় চারণের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা সমন্বয়ক প্ররূপজ্যোতি পাল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খান সহ আরও অনেকে। দ্রোহকালের আলোচনায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার পতনের পর নতুন করে 71 সালের 90 সালের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। এক স্বৈরাচারী সরকারের পরিবর্তে আরেক স্বৈরাচারী সরকার যেন আসতে না পারে সেই দিকে ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। সকল ধরনের বৈষম্য দূর করে সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষদের জন্য বাংলাদেশকে গড়ে তুলতে হবে। উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সন্দীপ দেব, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি বিশ্বজিৎ শীল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন ব্যাপারী। শত বছরেরও পূর্বের সেই পুরনো ছাপ নিয়ে একই অবস্থানে আজও দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালীঘাট চা বাগানের উপডাকঘরটি। শত বছর আগের এই প্রাচীন ঘর আজও বিদ্যমান। একই ঘরে একই আসবাবপত্রে চলছে ডাকঘরের কার্যক্রম। 18 শতকের নানা স্মারক ও স্মৃতি বহন করা প্রাচীন এই ডাকঘরটি সংরক্ষণ জরুরি। বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের সবুজ প্রান্তরের মাঝে লাল রঙের একটি ডাকঘর। এই ডাকঘরটি দেখলে মনে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। একই সাথে প্রাচীন এই ডাকঘরটি দেখে মন হারিয়ে যায় অতীতের কোনো এক বিকেলে। হবিগঞ্জ ডিভিশনাল ডাক অফিসে রক্ষিত বেশ কিছু কাগজপত্র অনুসন্ধান করে দেখা যায় এটি 1922 সালেরও আগে স্থাপিত হয়েছিল। শ্রীমঙ্গল উপজেলা পোস্টমাস্টারের অধীনেই এই কালীঘাট পোস্ট অফিস ক্যাশ অফিসের হিসাবে আছে। প্রায় 10,000 মানুষ এই পোস্ট অফিসের অধীনে আছে। কালীঘাট চা বাগান সহ গ্রাম অঞ্চল, গ্রামের এখানে প্রায় 5-7টা গ্রামেও এটার সাথে সম্পৃক্ত। অফিসটি একটি প্রাচীনতম অফিস। এটা শত বৎসর ইতিমধ্যে পূর্ণ হইয়াছে। এখানে বিভিন্ন বাগান আছে এবং গ্রামাঞ্চল আছে। গ্রামাঞ্চলের মধ্যে চিঠিপত্রাদি, সাধারণ চিঠিপত্রাদি, মানি অর্ডার ও পার্সেল আসে এবং বিলি করা হয়। এলাকাবাসী জানান, চা বাগান প্রতিষ্ঠার পর চা শ্রমিক এবং বাগানের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনে তৎকালীন আসাম সরকার এটি প্রতিষ্ঠা করেন। আর এটি প্রতিষ্ঠার পর সুদূর লন্ডন, কলকাতা, আসাম ও দেশের দূরবর্তী জায়গার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ডাকঘরটি। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি সেই একই অবস্থানে থেকে এটি এলাকাবাসীকে ডাক সেবা দিয়ে যাচ্ছে। তবে বর্তমানে মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় তার জৌলস কিছুটা হারিয়েছে। আপনার জন্মের আজ থেকেই এই পোস্ট অফিসে আছে বাবা মা তো সমেত। আমরা তো এগুলা দেখছিলাম পরে না দেখছি চিঠিপত্র ছাড়লে আমরা মাধ্যমে সব কিছু হতো। এখন তো মোবাইল চলে, এখন আগে মোবাইল চলতো না, এগুলোই চলতো, কাগজ লেখাপড়াই সব কিছু। আজও আছে ডাকঘরটির শত বছর আগের টিনের বেড়া ও টিনের ছাউনি। আছে পায়ে হেঁটে চলা সেই আমলের রানারের ব্যবহৃত পিতলের বেজ সহ নানা স্মারক। আমাদের যারা অভিভাবক আছে, আমাদের সার্কেল চিফ এবং আমার ডাক অধিদপ্তরের আমাদের যে ডিরেক্টর জেনারেল স্যার আছে, তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে এইটার 100 বছর উপলক্ষে যাতে আমরা একটা স্মারক ডাক টিকিট
এটা একটা তৈরি করতে পারি এবং স্মারক ডাক টিকিট তৈরি করলে আসলে আমরা এটার একটা স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারি। শত বছরের স্মৃতি বহন করা এই ডাকঘরটি সংরক্ষণে একটি স্মারক ডাক টিকিট প্রদান সহ এটি সংস্কার ও সংরক্ষণ করা অতীব জরুরি বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। রেস্কিউ এড ট্রাস্ট সিলেট এর সদ্য সাবেক ফিল্ড কোঅর্ডিনেটর সৌরভ পালের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে চ্যানেল এস সিলেট অফিসে এক অনাড়ম্বর পরিবেশে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদায় অনুষ্ঠানে চ্যানেল এস সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী বলেছেন, সৌরভ পাল একজন নিবেদিত কর্মী ছিলেন। কমিউনিটির সহযোগিতায় চ্যানেল এস এবং রেস্কিউ এড এর সমাজসেবামূলক সকল কাজে গত কয়েক বছর ধরে কাজ করছেন সৌরভ পাল। তার মতো নিরলস পরিশ্রমী ও অত্যন্ত মেধাবী একজন কর্মীকে চ্যানেল এস পরিবার সবসময় মনে রাখবে। এ সময় লিটন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল এস সিলেট অফিসের আইটি ইনচার্জ বিদ্যাভূষণ সরকার, স্টাফ রিপোর্টার সন্দীপন শুভ, ক্যামেরা পার্সন শামীম হোসেন, ভিডিও এডিটর আব্দুল আজিজ জাফরান, রতন দাস, রেস্কিউ এড ট্রাস্ট এর নবনিযুক্ত ফিল্ড কোঅর্ডিনেটর দীপু রবি দাস ও আব্দুস সবুর ইমন। উল্লেখ্য, সৌরভ পাল যুক্তরাষ্ট্রের টেনেসিতে ইউনিভার্সিটি অফ মেমফিসে পলিটিক্যাল সায়েন্সের উপর কৃতিত্বের সাথে ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছেন। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।